হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুজি, আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো চলো শুরু করা যাক ভিডিওটি। আজকে টিউশন নেই, তাই দেখো রান্নাঘর আমি চলে এসেছি মায়ের সাহায্য করতে। তো মা আটা মেখে রেখেছিলো, লিচিগুলোও করে রেখেছিলো। তো মাকে বললাম যে দাও আমি রুটিগুলো করি। আসলে আমি শিখছি মায়ের কাছে, চেষ্টা করি যাতে গোল গোল হয় রুটিগুলো, কিন্তু মাঝে মাঝে কখনো চৌকোও হয়ে যায়। তো সেটাই চেষ্টা করছি। তো মা বলছে যে পাশ থেকে যে হ্যাঁ হচ্ছে, গোল গোল ঠিকঠাক কর, তাহলেই হবে। একদিন না হয় বারে বারে করলেই হয়তো গোলটা চলে আসবে। তো ওই জন্য আমি আরও বেশি উৎসাহ নিয়ে শিখি। তো এই করতে করতে দেখো আমার একটা রুটি হয়ে গেল। আমি আরেকটাও নিয়ে নিলাম এখানে করার জন্য। তো মা বেশি রাখে না, প্রতিদিন ওই 3টে কি 4টে করে আমার জন্য রাখে শেখার জন্য, আর মা বাকিগুলো করে নেয় যাতে আমি গোলটা ঠিকঠাক শিখতে পারি। তো সেই জন্য আমি করেই নিই। তো দেখো এই করতে করতে মায়ের সাথে গল্প করছিলাম, গল্প করতে করতে আমার আরেকটা রুটিও গোল করা হয়ে গেল। এরপর হবে লুচি। তো আজকে সন্ধ্যাবেলার মেনুতে হবে রুটি, লুচি, চিকেন, পায়েস আর পাঁপড় ভাজা। পাঁপড় ভাজাটা আসলে এমনিই খাবো আমরা। দেখো আমি গ্যাসের মধ্যে তাওয়াটা চাপিয়ে দিয়েছি। এবারে একের পর এক রুটিগুলো দিয়ে ভালোভাবে রুটিটাকে এপিট ওপিট করে রুটিটাকে দেখো আমি ভালো করে সেঁকে নেবো এপিট ওপিট করে, যাতে কাঁচা না থাকে রুটিটা। তো এই যে এরকম লো ফ্লেমে, মিডিয়াম ফ্লেমেই সেঁকবো। ভালো করে সেঁকে নেওয়ার পর আমি এরপর রুটিটাকে ফুলিয়ে নেবো ভালো করে, এপিট ওপিট করে উল্টে ভালো করে ফুলিয়ে নেবো। রুটি হয়ে যাওয়ার পর এবার আমি লুচি করতে বসলাম। আসলে আমাদের বাড়িতে সন্ধ্যাবেলা আজকে রুটি লুচি দুটোই হবে। তো দেখো আমি লিচিগুলো মা কড়াই ছিল, আমি লুচিগুলো খালি গোল গোল করা শুরু করলাম। তো লুচিটা ঠিকঠাকই গোল হয় যেহেতু তেল দেওয়া থাকে। গ্যাসে কড়াইটা চাপিয়ে দিয়েছি। দেখো আমি কড়াইটা গরম হয়ে গেলে এরপর আমি তেলটা দিয়ে দেবো। এবার তেলটা যতক্ষণ না গরম হয় তার জন্য অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেলে আমি আস্তে আস্তে লুচিগুলোকে ছাকার জন্য তৈরি হবো। তো দেখো কড়াই তেলটা গরম হয়ে যাওয়ার পর মা লুচিটা দিয়ে দিয়েছে। মাকে বললাম যে না আমি ছাকি। তো মা বলে যে না আমি চটপট কয়েকটা করে নিই, তারপর তুই ছাকবি, তুই এখন দেখ দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো আমি মায়ের সাথে গল্প করতে করতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে মা কীভাবে লুচিটা ছাকছিল গরম তেলের মধ্যে। যদিও বা আমি পারি মোটামুটি, তবু মা তো বড় হয়ে মায়ের কাছ থেকে তো শেখার কোনো শেষ নেই, তাই আমি শিখেই নিচ্ছিলাম ভালো করে। মা বললো দেখ কয়েকটা দেখে তারপরে তুই করিস। আমি বললাম ঠিক আছে। তো দেখো এইভাবে লুচিগুলো বেশ ফুলছিল দেখে আমার খুব মজাই লাগছিলো দেখে। তো বেশ ফুললে এই লুচি খুবই ভালো লাগে, যখন নিজে হাতে বেলেছি তো গোল গোল হলে বেশ ভালোই লাগে দেখতে। তো ওই জন্য আমি দেখছিলাম, আর মা বললো যে ঠিক আছে এরপর তুই কর। তো তখন থেকে এরপর আমি ছাকলাম কটা লুচি। তো কটা লুচি ছাকা হয়ে যাওয়ার পর এরপর আমার পায়েস হবে। তো দেখো সিমের পায়েস রান্না করার জন্য আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। ঘি দিয়ে আজকে আর করলাম না। আর সাদা তেলের মধ্যে তেজপাতা দিয়ে দিলাম কয়েকটা। তেজপাতা দিয়ে দেওয়ার পর এরপর সিমুইগুলোকে ভালো করে দিয়ে দেবো। সিমুইগুলোকে দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নেবো। এটা খুব কম সময়ের মধ্যে হয়ে যায়, আর খেতেও খুব টেস্টি হয়। মোটামুটি আমার বেশ ভালোই লাগে রুটির সাথে খেতে, মিষ্টি মিষ্টি জিনিস। তো করে নিলাম। এরপর যতক্ষণ না লাল লাল হবে ততক্ষণ পর্যন্ত এটাকে নাড়তেই থাকবো কড়াইয়ে। দেখো সাদা তেল দিয়ে, ঘি দিলেও টেস্ট হয়, কিন্তু ঘিয়েরটা ঠিক আমার অতটা পছন্দ হয় না, তাই সাদা তেল দিয়েই ভালো করে লাল লাল করে ভেজে নিলাম যাতে কোনো গন্ধ না থাকে। তো নাড়তে থাকলাম। নাড়া হয়ে গেলে এরপর এর মধ্যে দুধটা ভালো করে ঢেলে দেব। তো দেখো লাল লাল একদম লো ফ্লেমে করছি। দুধটা এরপর দিয়ে দিলাম। দুধটা ভালো করে পরিমাণ মতো দিয়ে এখন নাড়তে থাকবো। নাড়া হয়ে গেলে পরে চিনিটা দেবো, একটু নরম হোক সিমুইটা, তারপর চিনিটা দিয়ে ভালো করে আরেকটু ফুটিয়ে নেব। এখন লো ফ্লেমে দিয়ে দিলাম গ্যাসটাকে। এরপর এটাকে ঢাকনা দিয়ে অপেক্ষা করব। তো দেখো কড়াইয়ের ঢাকনাটা খুলে দিলাম। খুলে দেওয়ার পর এরপর একটু একটু এটাকে নেড়ে নেবো একটুখানি, যতক্ষণ না সিমুইটা একটু নরম নরম হচ্ছে ততক্ষণ পর্যন্ত গ্যাসেই থাকবে। তো আমি বারবার ধরে খুন্তি দিয়ে নাড়ছি, কারণ যদি লেগে যায় তলায় তাহলে খেতে বাজে হয়ে যাবে, ধরে যাবে। আর এতটাই টেস্টি হয়। হালকা চিনি দিয়ে দিলাম স্বাদ মতো, যাতে মিষ্টিটা একটু হয়। এই রুটির সাথে বেশ ভালোই লাগে, রুটি, চিকেন কষা আর সিমের পায়েস। তো আজকে মেনু তো দেখা যাক। আর এমনি তো পাশের বাড়ির ভাইকে একটু দেওয়ার আছে, যেহেতু জন্মদিন স্পেশাল, তাই ওর জন্যই লুচিগুলো করা হয়েছে। লুচি, সিমের পায়েস আর চিকেন দেওয়া হবে ওকে। তো ওই জন্যই আরও বেশি করে সিমের পায়েসটা করা। চালের পায়েস করতে একটু টাইম লাগবে, আর অত টাইম ছিল না মায়ের কাছে, তো তাই বললো যে সিমের পায়েসটা একটু করে নে। তো দেখো
ওই জন্যই বারবার আমি কড়াইয়ের মধ্যে নাড়ছি। যখনই চিকেন রান্না হয় তখনই আমি এগিয়ে যাই সবার আগে রান্না করার জন্য, যেহেতু আমার এটা প্রিয় খাবার। তাই দেখো চিকেন রান্না করার জন্য আগে সাদা তেল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। ফার্স্টে আলুগুলোকে ভেজে নেবো লাল লাল করে। তো যতক্ষণ না লাল লাল হবে ততক্ষণ নাড়তেই থাকবো ঢাকা দিয়ে দিয়ে মিডিয়াম ফ্লেমে, যাতে আলুগুলো একটু তাড়াতাড়ি হয়ে যায় লাল লাল। তো সেই জন্য কড়াইয়ের মধ্যে দেখো আলুগুলো আমি দিয়ে দিয়েছি। এরপর এখন একটু অপেক্ষা করব। অপেক্ষা করতে করতে একটু খুন্তিতে নেড়ে দিই, কারণ কড়াইয়ের মধ্যে লেগে গেলে আবার একটু অসুবিধা হবে। তো ওই জন্য এখন নাড়াচাড়া করতে করতেই আমি করে নেবো। তো দেখি যতক্ষণ না লাল লাল হচ্ছে একটু অপেক্ষা করি। লাল লাল হয়ে যাওয়ার পর আলুগুলোকে তুলে নেবো। তো দেখো আলুটাকে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর গ্যাসটাকে লো ফ্লেমে করে আলুগুলোকে আমি তুলে নেবো একে একে, যাতে তেলটা না লেগে যায়, ওই জন্যই গ্যাসটাকে লো ফ্লেমে করলাম। তো দেখো এরপর এর মধ্যে আর একটুখানি সর্ষের তেল বেশি করে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর এর মধ্যে একটু চিনি দিয়ে দেবো পরিমাণ মতো। চিনিটা দেওয়া হয়ে যাওয়ার পর যখন তেলটা আর একটু বেশি গরম হয়ে যাবে তখন পেঁয়াজগুলো দিয়ে দেবো। যাতে চিনিটা দেওয়া এই জন্যই যাতে পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভাজা হয়ে যায়। তো দেখো একদম মিডিয়াম ফ্লেমে আমি পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নেবো, যতক্ষণ না লাল লাল হচ্ছে ততক্ষণ কড়াইয়ের মধ্যে নাড়তেই থাকবো, তো যাতে লেগে না যায় কড়াইয়ের মধ্যে। তো নাড়তে নাড়তেই পেঁয়াজের এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, মনে হচ্ছে এখনই খেয়ে নিই। তো জিভে জল চলে আসে। আর চিকেন যখন রান্না হয় সেটা তো আরও বেশি লোভনীয় হয়ে যায়। তো এই জন্য পেঁয়াজগুলোকে আমি নেড়ে নিচ্ছি। দেখো লাল লাল হয়ে গেলে এরপর এর মধ্যে সব মশলাগুলো একে একে দিয়ে দেবো। মশলা বলতে ওই আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, টমেটো বাটা, এগুলো সব, শুকনো লঙ্কা বাটা, এগুলো সব একে একে দিয়েই দিলাম। এটাকে এখন এরপর ভালো করে নাড়াচাড়া করব। 2 থেকে 3 মিনিট মতো নাড়াচাড়া ভালো করে নেওয়ার পর এখন যতক্ষণ না একটু মশলাটা থেকে জল ছাড়ছে বা কিছু, যতক্ষণ না ততক্ষণ নাড়তেই থাকবো। নাড়া হয়ে গেলে এরপর একে একে এর মধ্যে আস্তে আস্তে সমস্ত শুকনো যে মশলাগুলো হয় সেগুলো দিতে থাকবো। এতক্ষণ একটু নেড়ে নিই যাতে কাঁচা গন্ধটা একটু চলে যায়, ওই জন্য নেড়ে নেওয়ার পর এবার দেখো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একে একে। হলুদ গুঁড়ো দিয়ে একটু ভালো করে নেড়ে নিলাম। তারপর জিরে গুঁড়ো দিলাম পরিমাণ মতো। তো পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম। নুন দিয়ে হয়ে যাওয়ার পর একটু লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিলাম, যেহেতু ঝাল আমার ভাই খেতে পারবে না, তো অল্প লঙ্কা গুঁড়োই দিলাম। আর একটু এটার মধ্যে ভালো করে জল দিয়ে ভালো করে এরপর কষাতেই থাকবো মাংসটাকে। তো দেখো মশলাটা 10 থেকে 15 মিনিট কষিয়ে নেওয়ার পর আমি মাংসগুলোকে দিয়ে দিলাম। তো মাংসটা আগ থাকতে মাখানোই ছিল, ম্যারিনেট করাই ছিল। তো মাংসটা যাতে একটু ভালো করে নুন মশলা ঢুকে যায় ভালো করে, সেই জন্যই দিয়ে এরপর কষতে থাকবো কড়াইয়ের মধ্যে লো ফ্লেমে, কারণ মুরগি মাংস তো কষতেই হয়ে যায়। এরপর আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলো আগে থাকতে ভাজা ছিল, তাও একসাথে দিয়ে দিলাম যাতে একটু মশলার টেস্টটা আলুটার মধ্যে ঢোকে। তো এইভাবেই কষিয়ে নেবো দেখো আস্তে আস্তে। তো দেখো চিকেন আর আলুটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর এরপর আস্তে আস্তে সামান্য পরিমাণ জল দিয়ে দেবো, যাতে একটু আলুটা সেদ্ধ হয়ে যায়। মাংসটা তো কষতে হাফ হয়েই যায়, তাও যেহেতু আলুটা ভাজা আছে সেদ্ধ হতে বেশিক্ষণ টাইম লাগবে না, তাও পরিমাণ মতো একটু জল তো দিতেই হবে। তো জলটা দিয়ে ভালো করে আস্তে আস্তে একটু নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করতে করতে ওপর থেকে চিকেন মশলা ভালো করে ছড়িয়ে দিলাম। চিকেন মশলা ছড়ানোর পর একটু মনে হলো নুনটা কম আছে, তো নুনটা একটু দিয়ে দিলাম উপর থেকে। এরপর এটাকে ফুটতে দিয়ে দেবো লো ফ্লেমের মধ্যে। তো দেখো লুচি, চিকেন আর পায়েস পেটে যাওয়ার জন্য একদম রেডি। আমার তো দেখেই এখনই জিভে জল চলে এলো। তো এবারে খাবো আস্তে আস্তে। তো আজকের জন্য টাটা। দেখা হবে একটি পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও। টাটা।